ত্রুটিপূর্ণ ভবন নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে। এই অভিযোগ ভবন মালিকদের। তবে ভবন মালিকরা অভিযোগ করলে এর ফায়দা তুলে নিচ্ছেন তারাই। আর রাজুকের পরিচালক মামুন মিয়া বলছেন, প্রাতিষ্ঠানিকভাবে রাজুক জড়িত নয়, যেসব কর্মকর্তার যোগসাজশ রয়েছে দায় তাদেরকেই নিতে হবে। বনানীর ইকবাল সেন্টার বাইরে থেকে একেবারেই ফিটফাট, আসলে কি তাই? 18 তলা ভবনের অনুমতি নিয়ে বাড়ানো হয়েছে আরো 5 তলা। জরুরি প্রয়োজনে বেরিয়ে আসার কোনো পথই নেই ভেতরে। আগুনে পুড়ে যাওয়া এফার টাওয়ারের পাশে আওয়াল সেন্টারে ভবন সংশ্লিষ্টদের দেখা পেতে প্রায় আধ ঘন্টা অপেক্ষা রাজুকের। এক পর্যায়ে ভবন মালিকের সাথে ফোনে কথা হয় তাদের। ভবন মালিক জানান, তিনি নিজেই নকশা লঙ্ঘন করেছেন। এত সব অনিয়মের পেছনে আছে কি কোনো কারণ? তারা পয়সা খায় সবকিছুই বলে, রাজুক সবকিছুই বলে পয়সা খায়। আপনারাও পয়সা দিয়ে করেছেন? আমরা পয়সা দিছি না দিছি না তো পরের কথা। রাজুক তো একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের পক্ষে যদি কোনো ব্যক্তি অসৎ উপায় অবলম্বন করে সেটা সেই ব্যক্তির উপর দায়ভার বর্তাবে। রাজধানীতে সাধারণত হকারদের দখলে থাকে ফুটপাত, অথচ কামাল আতাতুর্ক এভিনিউর এই ফুটপাত ডেল্টা টাওয়ারের দখলে। যে জায়গা দোকানপাট আর এটিএম বুথে ঠাসা, এটি অতীতে সরকারি দপ্তর থেকে ভেঙেও ফেলা হয়েছিল, তারপর আবারও ফিরেছে পুরনো চেহারায়। এসব বিষয়ে তথ্য সংগ্রহের মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে রাজুকের কার্যক্রম? মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাকশনে যাওয়া, এবং অ্যাকশনে যাওয়ার উদ্দেশ্যেই আমাদের ব্যত্যয়গুলা আমরা চিহ্নিত করতেছি। আমাদের এই চিহ্নিত ব্যত্যয়গুলো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর, রাজুক কর্তৃপক্ষ বরাবর প্লেস করব। ব্লু ওশান টাওয়ারের নকশার কোনো বালাই নেই। লিফটের জায়গায় বাণিজ্য বিতান আর বহির্গমন পথ না থাকায় ভবনেই আটকা পড়তে হবে বিপদে পড়লে। অগ্নি নির্বাপনেরও বেহাল দশা। ফায়ার রিলেটেড ফায়ার এক্সটিংগুইশ করার মতো কোনো ধরনের ক্যাপাসিটি তাদের নাই, তাদের ট্রেনিং নাই, তাদের কোনো ইকুইপমেন্ট নাই, তাদের কোনো স্টেয়ার। এই জন্য আমরা এটাকে অধিক ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। এভাবেই যে টাওয়ারে অগ্নি নির্বাপন ব্যবস্থায় অসঙ্গতি পায় ফায়ার সার্ভিস, সেখানেই অগ্নি ঝুঁকিপূর্ণ ভবন লেখা ব্যানার টানিয়ে দেয় সংস্থাটি। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।